বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা যারা MBA পরীক্ষার্থী, মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থী, কমার্স ফ্যাকাল্টির, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি তোমরা পরীক্ষার্থী যারা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। দীর্ঘ করোনাকালীন কারণে তোমরা দীর্ঘদিন ক্লাস থেকে বঞ্চিত ছিলে এবং পরীক্ষার অনেক প্রতিষ্ঠানেই খুব জোরে সোরে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের ফর্ম ফিল আপের ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক। তোমরা অনেকে ফর্ম ফিল আপ করছো জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত। জানুয়ারি 2022-এর 25 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে। এরপরে আসলে পরীক্ষার জন্য খুব একটা সময় বাকি থাকবে না। 1 মাস, 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসের ভিতরেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। সে কারণে আমি আজকে তোমরা যারা MBA ফাইনাল পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সমূহ নিয়ে এবং যে কোনো একটি চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা নিয়ে ক্লাসটা নিয়ে আমি হাজির হয়েছি। তো শুরুতেই আমি আমার ইউটিউব চ্যানেল হুসেইনস অনলাইন একাডেমি এবং আমার ফেসবুক পেজ হুসেইনস অনলাইন একাডেমি থেকে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এখনই তোমাদেরকে আমার স্ক্রিনে নিয়ে আমি তোমাদেরকে এই বিস্তারিত আলোচনা করছি। চলো আমরা স্ক্রিনে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে, তোমরা যারা MBA ফাইনাল পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি তোমাদের সামনে শুরুতেই আজকে তোমাদের উদ্দেশ্যে, তোমরা যারা পরীক্ষার্থী 2019 এবং 2020 সালের যারা পরীক্ষার্থী, তোমাদেরই ফর্ম ফিল আপ চলছে এবং 25 জানুয়ারিতেই এই ফর্ম ফিল আপের মেয়াদ শেষ হচ্ছে। এরপরেই তোমাদের পরীক্ষার রুটিন চলে আসবে এবং খুব অল্প সময়ের ভিতরেই তোমাদেরকে একটা প্রস্তুতি দেওয়ার উদ্দেশ্যে আমি আজকের ক্লাসটা শুরু করলাম। তো তোমাদের অন্যান্য যে চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলোতে গাণিতিক প্রবলেম আছে, সেগুলো নিয়েই আমি ক্রমান্বয়ে ক্লাস নিতে থাকবো। তোমরা যারা যদি আমাকে নিয়মিত ফলো করো, তো আমার মনে হয় তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হবে, আমার বিশ্বাস। যা হোক, আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে, যেহেতু আমি MBA ফাইনাল পরীক্ষার্থীদের জন্য আজকেই আমি নতুন করে শুরু করলাম তোমাদের উদ্দেশ্যে, আশা করছি তোমরা আমার ইউটিউব চ্যানেল হুসেইনস অনলাইন একাডেমিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমরা শেয়ার করবে। যারা বুঝবে না তোমরা অবশ্যই কমেন্ট করবে, বা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার পরিচয়, মোহাম্মদ মুতাহের হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং, MA গনি আদর্শ কলেজ, গুলন মৌলভীবাজার। আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আমার ইমেইল দেওয়া আছে, তোমরা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং আশা করছি তোমরা যদি ঠিকমতো ফলো করো তো অবশ্যই উপকৃত হবে। আজকে এই আমার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের তোমাদের উদ্দেশ্যে নেওয়া ক্লাসের প্রথম ক্লাস 1 দেখতে পাচ্ছ লেখা, সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। আমি লিখে রেখেছি MBA অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, যেহেতু আমি MBA-র স্টুডেন্টদের উদ্দেশ্যেই এটা নিচ্ছি ক্লাসগুলো। সুতরাং তোমরা যারা MBA পরীক্ষার্থী, সেজন্য MBA কথাটা আমি আগে লিখেছি। যা শুরুতেই আমি তোমাদের এই যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং যে তোমাদের যে সাবজেক্ট, সেটার আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি। কোয়েশ্চেন ফরম্যাটটা কীভাবে থাকবে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন ফরম্যাট 3 ভাবে থাকবে প্রশ্ন: পার্ট A, পার্ট B এবং পার্ট C। পার্ট A-তে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টি প্রশ্ন, 10টির উত্তর দিতে হবে। 10 আউট অফ 12 শর্ট কোয়েশ্চন এগুলো, এবং 10টির আনসার করতে হবে। প্রত্যেক প্রশ্নের নম্বর 1 করে। 10টি প্রশ্নের উত্তর লিখলে তুমি 10 নম্বর পাবে। এখানে হয়ে গেল 10। B সেকশনে আসিয়া পার্ট B-তে আমরা 8টি প্রশ্ন থাকবে, তার ভিতরে আমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। থিওরি থেকে 4টি প্রশ্ন থাকবে এবং ম্যাথ থেকে আরও 4টি প্রশ্ন থাকবে। মোট 8টি প্রশ্ন থাকবে। তোমরা যারা একটু ম্যাথ ভালো বুঝো, আমি আশা করব তোমরা ম্যাথের 4টি প্রশ্নর 4টি তোমরা আনসার করবে। এরপরেও তোমাদেরকে থিওরিটিক্যাল প্রিপারেশন রাখতে হবে, অনেক সময় মিসিং হয়ে যায়। সে কারণে তোমাদের এই B পার্টের আনসার করতে হলে তোমরা শুধু ম্যাথ করলে হবে না, পাশাপাশি তোমাদেরকে থিওরিটিক্যালও প্রিপারেশন নিতে হবে।
এখানে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে আমাদের যেহেতু 5টির আনসার করতে হবে, প্রতিটি প্রশ্নের নম্বর 4, 5টির আনসার করলে মোট 20 নম্বর। পার্ট সি হচ্ছে বড় প্রশ্ন। এখানেও 5টির প্রশ্নের উত্তর দিতে হবে, 8টি থেকে থিওরি থাকবে 1 অথবা 2টি প্রশ্ন থিওরি থাকবে, আর 6 থেকে 7টি প্রশ্ন ম্যাথ থেকে থাকবে। তোমরা মোটামুটি পার্ট সিতে যদি তোমরা ম্যাথের প্রিপারেশন নেও, 6 থেকে 7টি অঙ্ক থাকবে যেহেতু, সুতরাং তোমরা এখানে থিওরিটি বাদ দিলেই, বড় প্রশ্নের জন্য থিওরি বাদ দিলেও চলবে। তোমরা সর্বজোর বড়জোর একটি থিওরির প্রিপারেশন নিতে পারো সূচনা চ্যাপ্টার থেকে। এ হচ্ছে তোমাদের মোট পার্ট এতে 10 নম্বর, পার্ট বিতে 20 নম্বর এবং পার্ট সিতে 50 নম্বর, মোট 80 নম্বর টোটাল মার্কস। আর তোমাদের এই 80 নম্বরের পরীক্ষা দিতে হবে, বাকি 20 নম্বর হচ্ছে তোমাদের বাইবার জন্য 20 নম্বর রাখা হয়েছে। তো তোমরা যারা এবার পরীক্ষার্থী, তোমরা এই ফরম্যাটের প্রশ্নের তোমরাই শেষ ব্যাচ। তোমাদের পরবর্তী ব্যাচ যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু প্রশ্ন ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে মোট প্রশ্নের আনসার করতে হচ্ছে ছোটো প্রশ্ন 10টি, একেবারে শর্ট কোয়েশ্চন, তারপরে ছোটো বড়োর মাঝামাঝি ধরনের 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে আরও 5টি, এবং পার্ট সিতে আরও 5টি বড় প্রশ্নের উত্তর করতে, মোট 5 + 10 আর 20টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে। কিন্তু তোমরা এবারই এই কোয়েশ্চেন ফরম্যাটের লাস্ট ব্যাচ। তোমাদের পরবর্তীতে যারা মাস্টার্সে আসবে তাদের জন্য প্রশ্ন ফরম্যাট পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে লাল কালিতে লিখে রেখেছি, আগামী বছর থেকে প্রশ্ন ফরম্যাট পরিবর্তন হয়ে যাবে এবং 16 নম্বরের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ মাত্র 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 16। যা হোক, এ হচ্ছে তোমাদের প্রশ্ন ফরম্যাট। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই, তোমরা যারা MBA ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে, বিশেষ করে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর ম্যাথস লিখে রেখেছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেগুলোই এখানে আমি নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার নম্বর, এখানে হচ্ছে চ্যাপ্টার নম্বর 2 কস্ট অ্যালোকেশন। 2 নম্বর চ্যাপ্টার কস্ট অ্যালোকেশন। এখান পার্ট সি থেকে 100% প্রশ্ন থাকবেই, এবং পার্ট বিতেও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে 80%। অর্থাৎ কস্ট অ্যালোকেশন দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে কস্ট অ্যালোকেশন। এখান থেকে পার্ট সিতে প্রশ্ন থাকবেই 100%, এবং পার্ট বিতেও প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 3 ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এই চ্যাপ্টার থেকে তোমাদের পার্ট সিতে প্রশ্ন থাকবে 100%, এবং পার্ট বিতেও প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। পার্ট সিতে থাকবেই। তারপরে চ্যাপ্টার 4 যেটা তোমাদের বইয়ের জয়েন্ট প্রোডাক্টস অ্যান্ড বাই প্রোডাক্টস, এই চ্যাপ্টার থেকেও পার্ট সিতে 100% প্রশ্ন থাকবে। পার্ট সি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই 50 নম্বর। তারপরে চ্যাপ্টার 5 অ্যাক্টিভিটি বেসড কস্টিং, পার্ট বি। পার্ট বি এর জন্য তোমাদের 100% প্রশ্ন থাকবেই, পার্ট বি এর জন্য প্রশ্ন থাকবে এখান থেকে। তারপরে চ্যাপ্টার 5 যেটি অপারেটিং কস্টিং, এখানে পার্ট সি থেকে প্রশ্ন থাকবে 100%, আবার পার্ট বির জন্য প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকতে পারে। তারপরে চ্যাপ্টার 6 সেটি হচ্ছে অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট লাইফো অ্যান্ড ফাইফো, বা লিফো ফিফো বলি আমরা। এখানে পার্ট সি থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা 80%, এবং পার্ট বিতে প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে, সেটা 100%। এ হচ্ছে চ্যাপ্টার 6। যে চ্যাপ্টার 7 এটি হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটি চ্যাপ্টার তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের। এখান থেকে পার্ট সিতে প্রশ্ন থাকবে 100%, এবং পার্ট বিতেও এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি উভয় অংশেই 2টি অঙ্ক থাকে। সুতরাং তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো, এর বাহিরেও চ্যাপ্টার নম্বর 1ও কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা আমি এখানে লিখিনি। চ্যাপ্টার নম্বর 1টাও তোমরা করবে এবার। এই বছর চ্যাপ্টার 1 থেকেও প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে 80%। সুতরাং চ্যাপ্টার 1ও তোমরা প্রিপারেশন নেবে। এই চ্যাপ্টার 1-এর কথা এখানে আমি লিখিনি, বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লিখে নিয়েছি। বিশেষ করে তোমাদের চ্যাপ্টার নম্বর 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার মোট 2, 3, 4, 5 নম্বর চ্যাপ্টার থেকে দেখো তোমাদের কিন্তু 2 ধরনের অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টারের অ্যাক্টিভিটি বেসড কস্টিং পার্ট বিতে প্রশ্ন আসবে এখানে 100%, আর অপারেটিং কস্টিং এটাও চ্যাপ্টার 5 পার্ট সিতে প্রশ্ন আসবে 100%। আর 6 নম্বর চ্যাপ্টার অ্যাডাপ্টিং কস্টিং
কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে পার্ট বি এবং সি উভয় জায়গাতেই প্রশ্ন থাকবে। এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেখান থেকে পার্ট বি সি উভয় জায়গা থেকেই 100% প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকে শুধু এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করলাম যে তোমরা যারা প্রিপারেশন নিবে MBA ফাইনালের, তোমাদের এই ফাইনালের যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে এবং প্রশ্ন ফরম্যাটটা কীরকম, এটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে, তোমরা যারা MBA ফাইনাল পরীক্ষার্থী, তোমাদের সামনে আমি তোমাদের প্রশ্ন ফরম্যাট, যেটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন ফরম্যাট এবং এটার এই যে কমন চ্যাপ্টারগুলো নিয়ে আমি এতক্ষণ তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আমার বিশ্বাস তোমরা এই চ্যাপ্টারগুলোকে যদি কোনো মনোযোগের সাথে ফলো করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমি নিয়মিত ক্লাস নিতে থাকবো, এবং আমার ইউটিউব চ্যানেল হুসেইনস অনলাইন একাডেমি এবং আমার ফেসবুক পেজ একই নামে, উভয়টাতেই আমি এটা আপলোড করব। এবং আমি বিশ্বাস তোমরা যদি নিয়মিত ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার একটা ভালো প্রিপারেশন হবে আমার বিশ্বাস, এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করছি তোমরা আমাকে নিয়মিত ফলো করবে এবং অন্ততপক্ষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি তুমি লাইক কমেন্ট করো তাহলে আমার এই পরিশ্রমটুকু সার্থক হবে বলে আমি মনে করি। আমি আপাতত আজকের এই ক্লাস থেকে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। আমি দ্বিতীয় ক্লাসে আমি যেটা আলোচনা করবো, এটা তোমাদের চ্যাপ্টার 1 থেকে আমি ক্লাস নেব দ্বিতীয় চ্যাপ্টারে। আগামীকাল এই ক্লাসটা তোমরা পাবে। আজকের মতো আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।